হ্যালো বন্ধুরা, আমরা আজকে আবার ঘুরতে যাই। আমার এটা একটু বেশি লাল হয়েছে মনে হয়, আর একটি মেয়ে খুব স্লো, স্টিল গেটিং রেডি। আর্টিফিশিয়াল হেয়ার, ঠিক আছে আমরা যাই ঘুরে ফিরে। ড্রেস, আই টোল্ড ইউ, আমার আসলে ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। ওর এই ড্রেসটা তো আমাকে বলছে 2 বার করে এটা দিয়ে দিবে। এই যে আম্মু রেডি, কেন বের করনি? এই যে আমাদের বার্থডে বয় জুতা পরছে, আরেকটি আপু আছে এদিকে। হাই আপু, একটা অলওয়েজ লেট মার্কা মানুষের সাথে থাকে, যে সবাই বাইরে হয়ে গেছে আমরা লেট অলওয়েজ। আমার জন্য লেট না, তুমি বাথরুমে গিয়ে বসেছিলাম, ফালতু কথা বলো না একদম। তুমি বেশি করো বুঝছো, পিছনে বসে চুপচাপ বসে থাকো। কিসের প্যাকেট? খাবারের প্যাকেট। খাবারের প্যাকেট রেখে আসছি বাসায়। খাবার এখান থেকে বাইক বস্তা মাল উঠায় নি। সি লেম। আমরা চিন্তা করতেছি কতক্ষণে পৌঁছাবো, আর একদম ওই যে লাস্টে একটা মানুষকে দেখা যাচ্ছে, অবশ্য যত দেরি হয় তত ভালো। কারণ সে বলে, বাজে কথা না এটা, তোমাকে যারা চিনে সবাই জানে তোমার স্বভাব। সে বলে ঘুমাবে, একটু বেশি ঘুমাইতে পারে, তার দেরি হলে সুবিধা আর কি। পাগল একটা অবস্থা। এদিকে হচ্ছে আমরা খুব এনজয় করছিলাম, আর ওদিকে ভদ্রলোকেরা ঘুমাচ্ছিল খুব আরামে আরামে। এই রাস্তাটা এত সুন্দর, দেখতেই ভালো লাগছিল। আমরা অবশ্য অনেক গান শুনছিলাম, বাট এখানে তো দিতে পারছি না কপিরাইটের কারণে। বেশিক্ষণ সময় লাগেনি, 35 মিনিটসের মতো লেগেছে আকিলপুর বিচের যে মেইন রাস্তাটা আছে অতটুকু পর্যন্ত পৌঁছাতে। এই রাস্তাটা দেখে না অন্যরকম একটা ভালো লাগছিল, মানে কেমন জানি শান্তি শান্তি একটা রাস্তা থাকে না, কিছু জায়গা দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। মানে এই জার্নিটাতে এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল, আমি আসলে অনেক এনজয় করছিলাম এই জার্নিটা। আর তার উপর গান তো বাজছিল ওই আমরা চলে আসছি অনেক বছর পর একটা এমন সমুদ্রে আসছি যেখানে মানে ক্রাউড নাই, আর্টিফিশিয়াল কিছু নাই। I'm just loving it, trust me. একটু ঘুরাও, এই সাউন্ডটাই তো মানে শান্তি। আমরা আজকে আসলে যেই জন্য আসছি আর কি, এই যে ভদ্র মানুষের বার্থডে উপলক্ষে আসছি। একটা মানুষ ঘুমায় টুমায় চাঙ্গা হয়ে গেছে, মারে মা। আমার খুব ভালো লাগতেছে এখানে, জানো বাতাসটাই অনেক মজার। আম্মু এই পাথর দিয়ে নামতে ভয় পায়, ওই যে সে একা একা গেছে গা সোজা রাস্তা খুঁজতে। কি সুন্দর। ওই যে আম্মু সাকসেসফুলি সোজা রাস্তা দিয়ে নেমে আসছে, আমরা এখান দিয়ে আসছি। এত সুন্দর বাতাস। আসলে এই গানটা এতক্ষণ শুনতে শুনতে আসতেছিলাম, মাথায় বাজতেছে। আসু আসু বাবার কাছে আসু, আসু আসবি। লাগছে তো আমাদের। আমরা এখন হচ্ছে কেক কাটার প্রিপারেশন নিচ্ছি, ভাবছি এগুলোকে স্টেজ হিসেবে ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা এখনো পানি আসে মনে হয় এদিকে। এই যে হচ্ছে বার্থডে কেক।
ভাইয়াটিকে কেক কাটার প্রিপারেশন মানে নেয়াতেই আমরা হয়রান হয়ে যাচ্ছি। আমার আপুটি কেকের পাশের এই প্লাস্টিক তুলতে গিয়ে কেকের অর্ধেক তুলে ফেলেছে। কাটো 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 কাটো। বাবা হাত দাও, হাত দাও। Birthday dear Rocky, happy birthday to you. কাওয়াও পিছন থেকে হ্যাপি বার্থডে বলে উড়ে গেল। এটা পুরো ক্লিন। আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে সমুদ্র দেখি। বাকি হয়েছে তোমার মা সানগ্লাস তো ভুতু বানাই দিছ। ওলি বাবা এটা কি? আমার মেয়েকে এভাবে কাভার করে দিয়েছি আমরা বাবা ভান্ডারের মতো। চুলের অবস্থা যা তা। মাশাআল্লাহ, they are enjoying a lot. কিরে বলে দিয়েছে কি বলতে চাচ্ছে। আমি আসলে ঘোরা হয় না, আমার ঘুরতে খুবই ভালো লাগে। মানে আমি আসলে এত কিছু চিন্তা করি না, আর আলহামদুলিল্লাহ আমার জামাইও মানা করে না। ঘুরো ঘুরো ঘুরো, ওই যে ঢুকে গেছে আম্মু দেখছি এখন। ওই জি জি আরেকটা কেন আম্মু? আমার তো কিছু করা হয় না। আমাকে তো করতে বলছি আমি। না এটা সুন্দর, হাত দে। কিন্তু সোজা হাঁটতে পারি না। কেন? ঘড়ি কই তোর? তোর ঘড়িও নাই, কিছু নাই, সবই আছে কিন্তু কিছু নাই। এইটা হচ্ছে আমি আমার মেয়ের প্রথম সমুদ্র ভ্রমণের স্মৃতি নিয়ে এসেছি। আমরা এখন হ্যাঁ দিচ্ছি, এখন বেরো, ভালো কথা মনে করছি। আমরা এখন যাচ্ছি একটা অপরকে সাহায্য করতে। যদি ছোট ছেলে ওটার সময় অনেক দূরে ফাইনালি আমি আর আম্মু একে অপরকে সাহায্য করে উঠে এসেছি। আর এরপর হচ্ছে আমরা এই যে দোলনায় বসে বসে চিল করছিলাম। এই জায়গাটাও আমার এখন দেখে আবার যেতে ইচ্ছে করছে, এত সুন্দর। এটা আমার সবচেয়ে ফেভারিট ক্লিপ। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর আমাদের পাশে এক অসহায় ভাই বলবো, কারণ ওনাকে দেখে অনেক স্যাড মনে হচ্ছিল। একের পর এক সুন্দর গান প্লে করছিলেন। আর এখানে কিন্তু আমি একা ছবি তুলিনি, আম্মুও ছবি তুলেছে, ভিডিও করেছে, সবাই করেছে। আর এই মানুষের ভিডিও আমি তাকে জোর করে দিয়েছি, সে যদিও ইচ্ছুক ছিল না। এইরকম একটা ভিউর সাথে পেঁয়াজুটা বেস্ট কম্বিনেশন। আর ওইদিকে এই যে মহান মানুষজন হচ্ছে কুকুরকে পেঁয়াজু খাওয়াচ্ছিল। ওর কনভারসেশনটা অনেক ফানি ছিল। এই একটাকে খাওয়াতে গিয়ে দেখা গেল কি আশেপাশ থেকে আরো অনেকগুলো কুকুর চলে আসলো।
এরপর আমরা ওইখান থেকে বের হয়ে সোজা চলে আসলাম বারকোটে। এখানেই হচ্ছে আমাদের টুকটাক খাওয়া দাওয়া করা হবে, আর যেহেতু রকির বার্থডে, ও আজকে আমাদেরকে এখানে ট্রিট দিচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরে মেনু ঘাটাঘাটি করে কী খাবো ডিসাইড করলাম বলতে আসলে আমি কিছু চুজ করিনি, তো মিস্টার তানজিন চুজ করেছে সব কিছু। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর বাটার মশালা চিকেন বোধহয়, হ্যাঁ। তবে ওই দিন হচ্ছে বারকোডের একটু মানে আমার মনে হয়েছে মিসম্যানেজমেন্ট ছিল। আমাদের অর্ডার 2টা দিয়েছিল, আর একটা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তখন হচ্ছে সার্ভ করেছে। 2-3 বার আমরা পানি চেয়েছি, পানি দিতেও লেট করেছে। আর এই তো ঘোরাফেরা শেষ করে বাসায় ব্যাক করলাম। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি সবাই সাথে থাকবেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।